আমাদের যে দাহ সংস্কার হয়, দাহ সংস্কারটা আমরা কেন করি? দেখুন, দাহ সংস্কারটা আমরা করছি, আমাদের হিন্দু সমাজে দাহ সংস্কারের ব্যবস্থা দিয়েছেন শাস্ত্রে। দাহ সংস্কারটা হচ্ছে আমাদের এই শরীরটা পঞ্চ মহাভূতে তৈরি আছে। তো এর মধ্যে পঞ্চ মহাভূতের মধ্যে হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মূরত, ভূম। ক্ষিতি মানে পৃথিবী, মাটি, জল। ক্ষিতি মানে পৃথিবী, অপ মানে জল, তেজ মানে অগ্নি, মূরত মানে বায়ু, বোম মানে আকাশ। এই পাঁচটা মহাভূতে আমাদের এই শরীরটা তৈরি হয়েছে। শরীরটা প্রকৃতির থেকে যেমন তৈরি হয়, এর মধ্যে আত্মা এসে প্রবেশ করে। আত্মাটা হচ্ছে ঈশ্বরের দান, বাকি কিন্তু প্রকৃতির থেকে তৈরি হচ্ছে। তা আমরা মাতৃগর্ভে সে ধীরে 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 বাড়ছি আমরা। তো আমরা যেমন প্রকৃতির জিনিসকে আবার আমাদের শাস্ত্র এত সুন্দর ব্যবস্থা করেছে যে আমাদের শাস্ত্র প্রকৃতির জিনিস আমাদের এই প্রকৃতির মধ্যেই লীন করে দেয়। প্রকৃতির জিনিস প্রকৃতির লীন করে দেন। যেমন আমাদের যদি দাহ সংস্কার হয়, তো দাহ সংস্কারের পরে মাটির জিনিস মাটিতে মিলে যাচ্ছে, আগুনের জিনিস আগুনে মিলে যাচ্ছে। আচ্ছা, আর হচ্ছে আপনার আকাশের জিনিস, আমাদের ভিতরে আকাশ আছে, বায়ু খালি জায়গা আছে, আকাশের জিনিস আকাশে মিলে যাচ্ছে, বায়ুর তত্ত্বর জিনিস বায়ু তত্ত্বে মিলে যাচ্ছে, আর জলের তত্ত্ব জলে মিলে যাচ্ছে। এই প্রত্যেকটা তত্ত্ব, এক একটা তত্ত্ব এক একটা জিনিসের সঙ্গে প্রকৃতির সঙ্গে মিলে যাচ্ছে। তো এর জন্য আমাদের শাস্ত্র এত সুন্দর ব্যবস্থা যে আমাদের এই প্রত্যেকটা তত্ত্বর ভিতরে প্রত্যেকটা তত্ত্ব মিলে যাচ্ছে। আমাদের শরীরটা তৈরির পরে আমাদের প্রত্যেকটা জীবনের 16 সংস্কারের ব্যবস্থা দিয়েছে। 16টা সংস্কার হয় আমাদের, পুংসবন, অন্নপ্রাশন ইত্যাদি ইত্যাদি, চূড়াকরণ, নামাকরণ, এইসব অনেক রকম সংস্কার দিয়েছে আমাদের। তো সংস্কারের মধ্যে অন্তিম সংস্কারটা হচ্ছে দাহ সংস্কার। এই অন্তিম সংস্কারে আমাদের এটা এক প্রকার যজ্ঞ, এটা এক প্রকার যজ্ঞ। এই যজ্ঞটা যখন আমাদের হয়, সেখানে কিন্তু মন্ত্র পাঠের ব্যবস্থা আছে। মন্ত্র পাঠের ব্যবস্থা আছে, আমরা হয়তো অনেকেই জানি না, বা আমরা সেই জিনিসটা হয়তো অবগত নই অনেকে। এটা কিন্তু একটা যজ্ঞ এক প্রকার। তো এই যজ্ঞে আমাদের শরীরটাকে আহুতি দিয়ে দেওয়া, আহুতি দিয়ে দেওয়া, যে যজ্ঞে আমাদের এই পঞ্চ মহাভূতে আবার আমরা লীন হয়ে গেলাম। পঞ্চ মহাভূতে লীন হয়ে যাওয়ার পরে আমাদের প্রত্যেকটা তত্ত্ব প্রত্যেকটা জিনিসের প্রকৃতির সঙ্গে মিলে যাচ্ছে। এবং কি হচ্ছে, আমাদের আত্মা তখন আত্মা গিয়ে পরমাত্মার সঙ্গে লীন হয়ে যাচ্ছে। আত্মা, আমরা যদি বলি যে একটা খুব সহজ ভাষায় যদি কথা বলি, আমরা হচ্ছে ভাড়া ঘরে, ভাড়া বাড়িতে বসবাস করছি। এই শরীরটা ভাড়া ঘর। মালিক কখন এসে বলবে উঠে যাও, মালিক কখন এসে বলবে এখান থেকে উঠে যাও, তখন আমাদের এই শরীরটা এই ভাড়াঘর ছেড়ে আবার অন্য একটা ভাড়াঘরে ঢুকতে হবে। তো আমাদের এই তত্ত্বগুলোর সঙ্গে মিলে যাওয়ার কারণে আমাদেরকে এই দাহ সংস্কারের ব্যবস্থা। আত্মা পরমাত্মার সঙ্গে লীন হয়ে যাচ্ছে, প্রকৃতির জিনিস প্রকৃতিতে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। সে কিন্তু নিয়ে যাচ্ছে না, আত্মা প্রকৃতির জিনিস প্রকৃতিতে ছেড়ে দিচ্ছে। তখন আমাদের এই দাহ সংস্কারের ব্যবস্থা। ঠিক আছে, দাহ সংস্কার করলে আমাদের আমরা সমস্ত কিছু ওইভাবে আমরা ইয়ে করতে পারি। ঠিক আছে, নমস্কার। ধন্যবাদ স্বামীজি। আপনি আশা করছি যে আপনার কাছ থেকে অনেক আধ্যাত্মিক আমরা অনেক জ্ঞান পাবো। আর আমার তরফ থেকে প্রণাম নেবেন। প্রণাম। জয় গুরু। জয় গুরু।